নারী মানেই মা, নারী মানেই বোন, নারী মানেই কারো সহধর্মিণী। যুগে যুগে নারীরা অনেক মহান কার্য সম্পাদন করে গেছেন। সেই মা হওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত নারীরাই জন্ম দিয়েছেন ক্লিওপেট্রা কিংবা মাদার তেরেসাদের। নারীর জন্য হয়েছে অনেক যুদ্ধ, গড়া হয়েছে তাজমহল। আজ ৮ মার্চ বাংলাদেশ সহ সারা বিশ্বে পালন করা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। বাংলাদেশের সরকারি বেসরকারি বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন ও সংস্থা দিবসটি পালনে যথাযথ কর্মসূচি পালন করে থাকে। নারী দিবসের এই দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের জীবনের গুরুত্বপূর্ণ ৩ নারীর কথা জানালেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। পোস্টে নারীকে জয়ী করতে অর্থনৈতিক ক্ষমতায়ন, রাজনৈতিক অংশগ্রহণ এবং ব্যক্তিগত আকাঙ্ক্ষাকে সমর্থনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেন, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩ মানুষ হলেন আমার মা, স্ত্রী এবং কন্যা। ৩ জন অসাধারণ নারী। আমি তাদের জন্য সবসময় প্রতিটি সুযোগ, সাফল্য এবং সুখ নিশ্চিত করতে চেয়েছি। আমি নিশ্চিত যে আপনারা যারা এটি পড়ছেন তাদের অনেকেই একই অনুভূতি লালন করেন। বাংলাদেশের তরুণী এবং নারীরা চারপাশের মানুষের মাধ্যমে ক্ষমতায়িত এবং সমর্থন পাওয়ার অধিকার রাখে। প্রতিটি নারীরই যে কোনো পুরুষের মতো একই মর্যাদা, সুরক্ষা এবং সুযোগ উপভোগ করা উচিত। বিএনপি সবাইকে নিয়ে নারীবান্ধব একটি সুন্দর সমাজ গড়তে চায় উল্লেখ করে তিনি পোস্টে আরও লিখেছেন, আন্তর্জাতিক নারী দিবসে আমি পুনরায় নিশ্চিত করছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া নেতৃত্বে পরিচালিত পূর্ববর্তী বিএনপি সরকারের মতো আমরা সবাই একটি ন্যায়সঙ্গত, সহনশীল এবং সম্মানজনক সমাজ তৈরির জন্য অক্লান্ত পরিশ্রম করব, যেখানে লিঙ্গ, বর্ণ বা ধর্মের ভিত্তিতে বৈষম্য থাকবে না। পরিবারের ছেলে ও মেয়ে সবাই সমান মর্যাদার অধিকারী উল্লেখ করে তিনি আরও লিখেন, আমাদের মেয়েদেরও আমাদের ছেলেদের মতো সমান সুযোগ থাকা উচিত। তাদেরকে ঘর ছেড়ে বাইরে আসতে হবে। তারা যেন কোনো হয়রানি ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে পারে এবং কোনো ভয়ভীতি ছাড়াই তারা যেন নিজেদের মত প্রকাশ করতে পারে। একটি নিরাপদ এবং সুরক্ষিত সমাজে নারী সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার মধ্যেই বিএনপির নীতি প্রণয়ন গভীরভাবে প্রথিত উল্লেখ করে তিনি লিখেছেন, আমাদের পরিবার কার্ড কর্মসূচি নারী উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণ, তরুণীদের শিক্ষিত করার জন্য শিক্ষা এবং বৃত্তিমূলক প্রকল্পের মতো উদ্যোগ নারীর ক্ষমতায়নে ভূমিকা রেখেছে। মেরন আহমেদ, এনটিভি অনলাইন।